গুড মর্নিং বন্ধুরা, রোজকার মতন এইসব খেলতে এলাম। আজ তো 25শে ডিসেম্বর। তো যাই হোক, আমাদের সবার এখানে বড়দিন। তো আজকে তো মেঘলা টেঘলা হয়নি। আগের বার মনে হয় আমাদের চার্চটা, তো যেখানে মানে ফ্ল্যাটে ভাড়া থাকি, তো অনেকটাই সিঁড়ি। যাকে আজকে আমার রেগুলার লাইফে কাজকর্মের সঙ্গে আমি কিছু নিজের মনের কথা তোমাদের শেয়ার করতে চাই। তো বন্ধুরা, এখন তো আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, একটু ডিম ভেজে নেবো, দিয়ে রুটি আর তরকারি করবো, সেটা শেয়ার করছি না। তো চলো আমার কাজগুলো দেখতে থাকো, আর আমি যে গল্পগুলো বলছি শোনো। আসলে আমরা যখন কোনো কাজ করি, ধরো একা সংসারে একা একজন করলে সেই কাজটা খুব সুন্দরভাবে হয়, তাই তো? আর যদি আমাদের 10 জন থাকে, 10 জন মিলে বা 2 জন 4 জন মিলে যে কাজটা হয়, সেটা কিন্তু কখনোই সেটা সঠিকভাবে হয়ও না, আর পরিষ্কার মতো হয়ও না। সেই একা একা জিনিসটাতে খুব ভালো হয়, তাই তো? যদি সে থাকে। আর এটাই হয়। তেমনি এটা কেন বললাম, উদাহরণটা কেন দিলাম তোদের বলছি। যখন আমি সোশ্যাল মিডিয়াতে আমরা আসি, হ্যাঁ, প্রথমে এই ফেসবুকে না একটা তখন সে সময় উঠেছিল যে একে ফলো করলে, একে ইয়ে করলে, হ্যাঁ, পরিচিতি বাড়ে। কিন্তু একটা কথা মনে রাখবে, যাদের ভিডিওগুলো অটোমেটিকলি সামনে চলে আসে, হয়তো ভালো লেগে যায়। এবার তাকে গিয়ে যদি বলা হয় তুমি যদি আমায় সাপোর্ট করো তাহলে তোমায় সাপোর্ট করব। এইসব কথাগুলো বললে কি হয় বলো তো? মানে মানুষ তো নিজের জন্যেই এসেছে। কেউ কেউ এগুলোকে পাত্তাই দেয় না অবশ্য করে, যে তুই বলছিস বলগা, এরকম একটা ব্যাপার করে। কিন্তু জানো বন্ধুরা, আমার যাকে ভালো লাগে আমি কিন্তু তাদেরকে গিয়ে কখনোই বলি না যে তুমি আমাকে, আজ পর্যন্ত লাইফে কোনো জায়গায় বলিনি। আমি যাদেরকে পছন্দ করি, কারণ আমি তো তাদের ফ্যান, মানে ফ্যান আমিও না। এই আমারও কেউ মানে আমাকেও ভালোবাসুক মানুষ, এটা মানে কি ভেতর থেকে যে একটা মানুষ, যে হ্যাঁ প্রমীলাদিকে ভালো লাগে, এই ব্যাপারটা আসুক, সেই জন্যে সোশ্যাল মিডিয়া আসা। আর তোমাদের জন্যেই তো কিছু প্রাপ্তিই হবে, তাই না? এবার দেখো, এবার সবাই যদি মানে এর বদলে মানে কিছু চাও, তাহলে এটা আলাদা। এবার অটোমেটিকলি দেখবে কাউকে ভালো বলতে বলতে না নিজেরও ভালো হয়ে যায়। সত্যি বলতে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের মানে এখন সেসবভাবে আমি মানে আগে যে পরিমাণ পরিশ্রম করেছি এখন অতটাও করি না, কিন্তু আমি জানি সেই তুলনায় তখন বেশ ভালোই চলছিল। তো যাকগে, দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যা দিয়ে দিলাম। তো সেটাই বলছিলাম যে কোনো কাজ না সেই মানুষটা একাই যেটা সম্ভব সেটা মানে 10-এ মিলে। আবার দেখবে আমার এই ফেসবুকে চ্যানেলটা বেশ ভালো গ্রো করছিল। তো হ্যাঁ, আমি মানুষের সে সময় পাশে থেকেছি বলে আর কি বলতো, করেছি, তাদেরকে করেছি, কিন্তু আমি কারোর কাছে গিয়ে নিজে কিছু চাইনি। তো তখন আমার নিজে থেকেই গ্রোথ হতে শুরু করেছিল। এবার মানুষের হিংসা, দেখবি কোনো মানুষ যদি খুব এগিয়ে যায়, এরাই বলছে না যে পাশে থেকে তাদের মধ্যে দেখবে আমি যদি এগিয়ে যাই তখন তারা হিংসা শুরু করে দেবে। অতএব এইগুলো বলাও একদমই বেফালতু হয়ে যায়, জানো তো? মানুষ যখন নিজের মতন কিছু করতে পারে, তখন যদি এগিয়ে যায় তখন হিংসার কারণ হয়ে যায়, তাই না? মানুষকে যখন ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে, এই দেবে বলে তোমাকে ভালোবাসতে হবে, তাহলে আর ফ্যান ফলোয়ার্স কী হলো, তাই না? তো যাকগে, জানি না কে মানে ফেসবুকে যেহেতু আমি মানুষের পাশে মানে ওইভাবে ছিলাম বলে হয়তো অনেকে আমাকে জেনে গিয়েছিল, তার জন্য এখানেও বলে বা এটা কেউ আউট করেছিল আমি জানি। তো যাই হোক, আমি বুঝি কে করতে পারে। তো একটা টাইমে তো সেই সময় তো আমি ভালোই পরিচিতি ছিল। আর আমি মনে করি মানুষের পরিচয় হয়তো মিশে যায় না। তো যাকগে, ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হয় মানুষকে, তাই না? তো যাকগে, আমি আমার আজকের এই কথাগুলি বলার ছিল। তো টাটা।